বিদ্যমান শিক্ষা কারিকুলাম বাস্তবায়নযোগ্য নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এটি পরিমার্জন করে আমরা আগের কারিকুলামে ফিরে যাব। এই শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না, এটাকে তো বা, উম, এটাকে তো রাখা যাবে না। কিন্তু এটি এমনভাবে করা হবে যাতে শিক্ষার্থীরা পড়ালেখায় স্বাচ্ছন্দ্য বোধ করে। যতদূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব, কিন্তু এমনভাবে যাব যেন কোনো ডিসকন্টিনিউটি না হয় এবং শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তির সৃষ্টি না হয়। রোববার রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে যোগ দিয়ে কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, শিক্ষা খাতের বেহাল অবস্থা চলছে। অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ ও অযোগ্য শিক্ষকদের কারণে গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তিনি বলেন, আগস্ট মাস চলছে, আগামী বছর নতুন বইয়ের ব্যবস্থা করা হবে। শিক্ষাক্রম ঢেলে সাজানো হবে, কিভাবে বাস্তবসম্মত করে গড়ে তোলা যায় সেই রকম ব্যবস্থা করা হবে। ধারাবাহিকতা যেন নষ্ট না হয়, শিক্ষার্থীরা যেন অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়ে সেটি নিশ্চিত করা হবে। শিক্ষা উপদেষ্টা বলেন, যোগ্য ও শিক্ষানুরাগীদের দ্বারা শিক্ষা পরিবার সাজানো হবে। 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন পদায়নের চেষ্টা করা হবে। প্রথিতযশা এই শিক্ষাবিদ আরও বলেন, বিশৃঙ্খলার সৃষ্টি না করে শৃঙ্খলার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। স্কুল, কলেজ, বোর্ডে প্রচণ্ড দলীয়করণ রয়েছে, অশিক্ষিতরা ম্যানেজিং কমিটির সদস্য হয়েছে, এদের সরিয়ে দিতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য, যত দ্রুত সম্ভব আমাদেরকে এগুলো চালু করতে হবে। তবে এটা একটা সুযোগও। আমরা চাইব সত্যিকার শিক্ষানুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের নিয়ে আসার। 2010 সালের জাতীয় শিক্ষানীতি সামনে রেখে তথ্য প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে সৃজনশীল শিক্ষার প্রসারে 2012 সালে শিক্ষাক্রম তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার। সে সময় সৃজনশীল পদ্ধতি, পিএসসি ও জেডিসি পরীক্ষা সহ নানা বিষয়ে প্রশ্ন উঠেছিল। এরপর পরীক্ষা ও মুখস্থ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে 2023 সাল থেকে ধাপে ধাপে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হয়। ওই বছর দেশের সব প্রাথমিক স্কুলে প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু হয় নতুন শিক্ষাক্রম। এরপর চলতি বছর তৃতীয়, চতুর্থ ও অষ্টম এবং নবম শ্রেণী যুক্ত হবে নতুন শিক্ষাক্রমের তালিকায়। নতুন শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা না রাখা, এসএসসির আগে পাবলিক পরীক্ষা না দেওয়া, নবম দশম শ্রেণীতে বিভাগভিত্তিক বিভাজন তুলে দেওয়া সহ একগুচ্ছ পরিবর্তন আনা হয়। চাপ কমাতে বছর শেষে সামষ্টিক মূল্যায়নের আগে শিক্ষাবর্ষ জুড়ে চলে শিক্ষণকালীন মূল্যায়ন। বেশ কিছু বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়ন হয় শতভাগ। আওয়ামী লীগ সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছিল, পরীক্ষা ও মুখস্থ নির্ভরতা থেকে বেরিয়ে এসে অভিজ্ঞতা ভিত্তিক শেখার মাধ্যমে নতুন শিক্ষাক্রমে পাঠ প্রক্রিয়াকে আনন্দময় করছে। তবে পরীক্ষা কমানো, শতভাগ বিভাজন তুলে দেওয়া, মূল্যায়ন পদ্ধতি সহ শিক্ষাক্রমের বিভিন্ন দিক নিয়ে অনেক সমালোচনাও করেন। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগের 15 বছরের শাসন অবসানের পর নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সংস্কারের উপর জোর দিচ্ছে। শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার হাতে থাকলেও এখন সেই দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন সদস্য অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। শিক্ষার পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছে তার হাতে। শুক্রবার শপথ নেওয়ার পর রোববারই প্রথম শিক্ষা মন্ত্রণালয়ে আসেন উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তার প্রথম দিনে তিনি শিক্ষাক্রম পরিবর্তনের আভাস দিলেন।